সুপার এরোসলের এক্সট্রিম পাওয়ার ব্লাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। কি করবি তাহলে? এমনি কি জীবন যাইব? তোরটা তো গেছে গেছে, তোর পিছে ঘুরতে ঘুরতে আমার জীবনটা গেছে। হ্যাঁ, এমন ভাব করতেছিস যেন আমার পিছু পিছু না গেলে তুই দেশের প্রেসিডেন্ট হইতি। প্রেসিডেন্ট না হইতে পারতাম, মেম্বার চেয়ারম্যান তো কিছু একটা হইতে পারতাম। হ্যাঁ, আমি অন্য বন্ধুকে দেখছস সব সেলস লাগাই যাইতেছে। আমি ওই যে ট্যাগরা সোহেল কি করছে জানোস? গার্মেন্টসে চাকরি করে। তুই আর আমি এমনি জীবন যাইব? তো জানা ওদের সাথে যা, আমার পিছে পিছে ঘুরিস কেন? বন্ধু সেতস কে তুই? আমি কি তোরে কিছু কইছি? আমি তোরে কিছু কই নাই। তাহলে কি করতেছিস? মানে কইতেছি যে আমরা যে এমনি জীবন কাটাইতেছি, আমাকে এমনি যাইবো, বয়স যাইতেছে কেন? আসলে সরকারি চাকরি করার বয়স নাই, বেসরকারি চাকরিতে অভিজ্ঞতা লাগে, ব্যবসায় পুঁজি লাগে, কিছুই নাই। আসসালামু আলাইকুম স্যার। এই বাবা জান, মাফ করো তো বাবা, যাও। স্যার আমার এই ভাইটার স্যার ছোটবেলা বাপ জ্বর হয়েছিল স্যার। এরপরে তো স্যার ওর কথা কইতে পারে না স্যার। ডাক্তার কইছে ওর কলজায় নাকি পাথর হয়েছে। ভাই জান না ভাই, আমাকে বিরক্ত করে না। করাইতে অনেকগুলো টাকা লাগবে স্যার, আপনারা যদি না দেন স্যার কইতাম। আর ভাই টাকা দিব যে, টাকা থাকা লাগবে তো। সারাদিন খালি দাও 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 দাও, ভাল লাগে না জান তো ভাই। এই হ্যাঁ কি কয়? হ্যাঁ কইতেছে দিলে দিবেন, না দিলে না দিবেন। এত স্যার দেন কা? টাকা কি আপনারা এমনি এমনিই দেন? টাকা তো আমরা এমনিই দিই। কাম করেন আপনারা, কাম করে দেখেন টাকা কেমন কত কষ্টকর। জানতো বাবা, আল্লাহর রাস্তায় মাফ করেন। আবার কি বলে? আপনারা টাকা দেন আমাকে দোয়া পাওয়ার জন্য। আমরা গরিব মানুষ, আপনাদের জন্য দোয়া করি। এমনিতে এতে আপনাদের উপকার হয়। এই দুনিয়াতে মাগনা মাগনা কেউ কিছু করে না। এই চল আমাকে থেকে করছে কি দেখছো? ভিক্ষুক আজকাল মনে হয় কথা শোনা যেতেছে। আল্লাহ দোস্ত, কে কথা কিন্তু খারাপ কয় নাই। কি খারাপ করে নাই? আরে শুনলি না যে আমরা উপকার পাই দেখা ভিক্ষা দিই। আর তুই কি করছিস? ভিক্ষা করুম নাকি? জীবনে ভিক্ষা করুম না আমি। আমার 14 গোষ্ঠী জীবনে ভিক্ষা করে, আমার উচ্চ বংশ। আরে আমি তোরে ভিক্ষা করতে বলছি নাকি? তাহলে কি করতে কইতেছস? শোন, আমরা একটা অফিস নিয়ে বসবো, বিজ্ঞাপন দিব, মানুষের উপকার করব, বিনিময়ে টাকা পাবো। শুনলি না কি বললো? উপকার করলে টাকা পায়। কি কয়? মানুষের উপকার করবো, ফ্রি করবো, টাকা নিমু কেন? তোর ওই বাড়ির পিছনে তোর বাপের ওই একটা ভাঙ্গা ঘর পড়ে আছে না? হ্যাঁ, তুইও তো যাস না, আর মজমাও জমে না, কেন মকিলি আব্বাও যায় না। ওটাতেই হবে। কি হইব? আমাদের প্রথম অফিস ওইখানে। আর কি কইতেছিস? কি হইব অফিস? আরে তোর বুঝা পড়বে না, চল। হ্যাঁ চল উঠ। আল্লাহ এখন ঘুরে দাঁড়াবার সময়। নিজের পায়ে নিজে অনেক কুড়াল মেরেছি, আর কত শিশিরে ভেজা কান্নার প্রলাপ, রোদে বৈরী আভার জানিস না সেরা আলাদা। ও আচ্ছা, আমি আব্বার পকেট কাইটা কাইটা টাকা আনতাছি, আর ওই টাকা মুড়ির মতো রইতাছস। ফালতু কথা বলিস না তো। টাকা মুড়ির মতো উড়াচ্ছি মানে? এই যে পেপারে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি, এই টাকা আসছে কোত্থেকে? হ্যাঁ, আপনি পেপারে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন, পেপারের কোনায় 7 দিন ধরে একটা মনে করেন বিজ্ঞাপন লেখা থাকে, আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদের উপকার করার জন্য বসে আছি। ওই সে তো আসি, কিন্তু কেউ পাইতেছে। আচ্ছা ধৈর্য 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 ধর প্লিজ। তোর না ধৈর্যের অনেক অভাব, মানে তোর ধৈর্য নেই দেখে না তোর কিছু হয় না। হ্যাঁ, আর আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে। আল্লাহ, তোর এই কথা শুনতে শুনতে আমার মাথা ছিঁড়ে যায়, তুই জানিস? চা খেতে হবে। এই জন্টু, জন্টু, তুই হাত এরকম করে গেছিস কেন? অনেক দিনের অভ্যাস তো, তাই ভুল হয়ে যায়। এটাকে পকেটে রাখ। ভাইজান কিছু লাগবে? হ্যাঁ, চা খাবো, একটু চা খাওয়া। গ্রিন টি আনিস। কি বলে? ও কইতেছে একটা ক্লায়েন্ট আইতেছে আপনাদের জন্য। ক্লায়েন্ট?
কই যা নিয়ে আয়। আসুন 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 প্লিজ, ওয়েলকাম প্লিজ, বসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কি খাবেন বলুন? চা না কফি? কফি তো নাই ভাইজান। আমি চা কফি কিছুই খাবো না, আমি একটু পানি খাবো। তোমাদের অফিস খুঁজতে গিয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যা পানি নিয়ে ও পরিচয় করে দিই, ও হচ্ছে আমার পার্টনার বাবু। স্যার। এত বড় বাবু? না মানে ওর নাম বাবু। যাক, এখন কাজের কথায় আসি। তোমরা পেপারে বিজ্ঞাপন দিয়েছো উপকার করবা, কিন্তু বিনিময়ে কি চাও সেটা কিন্তু উল্লেখ করো নাই। দেখুন, আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা। কিন্তু স্যার যদি মুরব্বী মানুষ হিসেবে আমাদের কিছু দিতে চায় তাতে কোনো সমস্যা না, আমরা হাত পায়টা তো নিতেই। না ঠিক আছে। শোনো বাবারা, শুকনা হাড্ডি কুকুরও চাটে না, এটা আমিও জানি, তোমরাও জানো। কিন্তু তোমরা এখানে কেন বসছো তা আমি জানি। আল্লাহ দিলে আমার টাকার কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। তোমরা আমার শুধু একটা উপকার করো, আমি তোমাদের খুশি করে দিব। আমি বুঝতে পারছি আসলে আপনি কোন লেভেলের লোক। আপনি শুধু স্যার মুখ থেকে একবার বলুন যে আপনার কোন উপকারে আমরা আসবো, আমরা একদম প্রাণপণের চেষ্টা করবো স্যার, প্লিজ। আমি নূরজাহানকে বিয়ে করতে চাই। টাকা কোনো আমার কাছে বিষয় না। কোন নূরজাহান? ওই নায়িকা নূরজাহান। নায়িকা নূরজাহান? শোনো বাবারা, বুড়ো হয়ে গেছি, শেষ জীবনে একটি কোয়ালিটি টাইম মেনটেন করতে চাই। তোমরা টাকা যা লাগে সেটা আমি দিতে পারবো, এই জন্য কোনো চিন্তা করো না। আপনি প্লিজ আসুন। কি বললেন? বললাম যে আপনি আসুন। তুই বুঝতে পারছিস না? আরে তুই বুঝতে পারছিস না? আচ্ছা দাদু, আপনি তো বিয়ে করেন না? অবশ্যই। তাহলে আমরা যদি নূরজাহানের জায়গায় শাহজাহান কি মৌন করার ব্যবস্থা করে দিই? শাহজাহান একজন পুরুষের নাম। ও সরি, ভুলে গেছি। আপনি প্লিজ দয়া করে আসুন। দেখুন, আপনি মুরব্বী মানুষ, হঠাৎ করে কোনো একটা বেয়াদবি করে ফেলবো, কোনো একটা অঘটন ঘটে যাবে, তখন আপনি আমাকে কিন্তু দৌড় দিতে পারবেন না। প্লিজ আপনি আসুন। কি বললো? আপনি মুরব্বী মানুষ, আপনার কম যাইব না। আপনি প্লিজ আসুন। ব্যবসা নিয়ে বসেছ, এত মেজাজ দেখিও না। কি উপকার করবে আমরা তা বুঝি না? পারলে পারবা, না পারলে না পারবা, কিন্তু এত মেজাজ দেখাবা না। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। যত প্রকার আছে আপনার মনে, করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। কত প্রকার আছে আপনার মনে, করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। উপকার.com আশা করবেন নিবেদন। সব ভুলে আপনি শুধু করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। উপকার.com। আপনি আমার ফ্যামিলি নিয়ে এত টেনশন করছেন কেন? আপনি আমাকে নিয়ে টেনশন করেন, আমি আপনার ক্লায়েন্ট। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের টাকা পয়সা লাগবে তো দেখেন, আমি আপনাদেরকে আমার গয়নাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো বিক্রি করে টাকা পয়সা পেয়ে যাবেন। কিন্তু দেখেন, আমি বিয়ে করব না, প্লিজ আপনারা আমার এই উপকারটুকু করেন।
আমি কোথায় যাব কি করব কিচ্ছু জানি না, শুধু জানি যে এই বিয়েটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আমার কথা শোনা, আপনার গয়না খুলতে হবে না, আপনি এগুলো রাখুন। বিষয় যেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে আপনার সমস্যাটা আসলে কোথায়। আপনি আসলে বিয়েটা করতে চাচ্ছেন না, পাত্র পছন্দ হয়নি, পাত্র চরিত্র ভালো না, লম্পট, আপনি বিয়েটা করতে চান না, তাই তো? এক্স্যাক্টলি। সমস্যা আমাদের অন্যখানে। এদিকে তাকিয়ে দেখুন, আমাদের নাম হচ্ছে উপকার.com। জি। আপনার উপকার করতে গিয়ে যদি আপনার অপকার হয়ে যায় সেটা তো হবে না। এটা অপকার কিভাবে হলো? আপনারা আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করছেন। আপনি কি একটা বারের জন্য আপনার পরিবারের কথা ভেবেছেন? না, ভাবিনি। এক্স্যাক্ট, আপনি সেটা ভাবেননি। একবার চিন্তা করে দেখুন তো, হয়তো আপনার মা আপনার চিন্তায় চিন্তায় এখন বিছানা কত হয়েছেন। আমার মা নেই, ছোটবেলায় মারা গেছে। সরি সরি, আপনার বাবা আছেন? জি আছেন। তাহলে তাহলে আপনি একবার ভাবুন যে আপনার বাবা হয়তো আপনার চিন্তায় চিন্তায় বিছানা কত হয়েছে। আমি বলি কি, আমরা দুই বন্ধু মিলে না হয় আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনার বাবার সাথে কথা বলবো, তাকে বুঝিয়ে বলবো ছেলেটার ব্যাপারে, আপনার বাবা নিশ্চয়ই বুঝবেন। আমার বাবা যদি রেগে যায়? করো না, আমার বোন বুঝে বুঝতে বাবা বুঝবে, খুব ভালো বুঝে দেবে। ইয়েস, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে পারবো, ঠিক আছে? আর এটাই হবে আপনার জন্য প্রকৃত উপকার, আর আমাদের এই ব্যবসার প্রথম যাত্রা। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলুন তাহলে। এক্সকিউজ মি, এনে ব্যবসাটা কোথায় হইতেছে? জাস্ট একটা সেকেন্ড। এই মেয়েটাকে যেহেতু তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, ওনার বাবা নিশ্চয়ই আমাদেরকে খালি হাতে ফেরাবে না। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটার ফ্যামিলি ভালো। আচ্ছা, তো আমরা যদি তাকে পৌঁছে দিই উনি খুশি হবেন, নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা দেবেন, পুষিয়ে দেবেন আর কি। টেনশন করিস না। টাকাটা না দিলে ইয়ে শুনুন, আপনাকে পৌঁছে দেওয়ার পর আপনার বাবাকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলে কিন্তু আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করবো। ঠিক আছে, দেখা যাবে, চলো। ঠিক আছে। ইগল সুপার অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার বাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। চল। তুই হাসছিস কেন? সুন্দর আছে বাসা। কি চলুন, কয়তলা? নিচতলায়? টেনশন করছেন কেন? বললাম তো ম্যানেজ করবো আমরা। দেখি সাইড দেন, একটু সরেন। তুই দিকে না, এদিকে। আসসালামু আলাইকুম। দুলা ভাই, এই বিন্দু জামাই নিয়ে চলে এসেছে। দুলা ভাই, এই জামাই মানে? খবরদার, এই যে এই কি চিটলে বাজার খুলে উড়িয়ে দেব। জামাই জামাই। না না আঙ্কেল, আমি এক সুতাও নড়বো না, আমি অত বোকা না। তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি? না স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনাকে এক কথা দুইবার বলবেন স্যার। আপনি এক কথা একবার বলছেন, এটাই কাফি। আমি তো ভাবতেছিলাম যে সারা জীবন দেড়শো তেল থাকবো, অসুবিধা নেই। বেশি কথা বলবে না, গুলি করে একদম খুলি উড়িয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও। জি, আমার মেয়ে কোথায়? দেখুন আমি আসলে ঠিক বলতে পারছি না,
কারণ ওনার সাথে না আমার কিছুক্ষণ আগেই পরিচয়। আমার সঙ্গে ফাজলামি করো নাকি? হ্যাঁ, মেয়ে আমার পালিয়েছে সেই দুপুরের আগে, আর এই মাঝ রাতে তোমাকে নিয়ে সে বাসায় ফিরেছে, আর তুমি বলছো তার সঙ্গে মাত্র পরিচয় হয়েছে। দ্রুত আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো, না হলে যে কেউ আজকে খুন হয়ে যেতে পারে আমার হাতে। বাবাজি জামাই তাড়াতাড়ি বলে দাও, দুলাভার মাথা কিন্তু খুবই গরম, খুবই গরম, খুবই গরম। আরে কি আশ্চর্য, আপনি জামাই জামাই করছেন কেন? আমি তো কারো জামাই না। জামাই না হইলে তুমি আমাদের মেয়ে বিন্দুর সাথে করে এখনই চলে আসলে আবার সে, বুঝলাম না কিছু। আশ্চর্য, আপনারা অনেক বড় ভুল করছেন। আমরা এসেছিলাম ওনাকে পৌঁছে দিতে, আপনাদের এই বন্ধুকে নল দেখে উনি পালিয়েছে। এত কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো, না হলে আজকে কে যে কয়টা গুলি খাবে তার কোনো ঠিকানা নাই, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমিও পারবো না। জি জি, আমরা এখনই যাচ্ছি, এখনই গিয়ে আপনার মেয়েকে খুঁজে নিয়ে আসছি। এই চল তো। দুলাভাই নিজে কিন্তু চলে যাচ্ছে। এই জি দাঁড়াও, ও তোমার কি হয়? জি, আমার ছোটবেলার বন্ধু। আমরা দুজনে গিয়ে আপনার মেয়েকে নিয়ে আসবো। আমাকে কি এত বোকা মনে হয় তোমার? এতটা বোকা আমি না। তোমার ছোটবেলার বন্ধুকে জমা রেখে যাও, জি, তুমি একাকি খুঁজে নিয়ে আসবে। ওকে ফেরত দেবে কখন জানো? আমার মেয়েকে যখন ফেরত দেবে তখন। এক্সচেঞ্জ। তোরা কেটা কইতে কইছ, আমি তো ছোটকালের বন্ধু। সরি দোস্ত, এটার সামনে মুখ থেকে সব সত্যি বের হয়ে যাচ্ছে। সরি, আমি শুধু যাবো আর আসবো। আমি তো কত দিছ। অবশ্যই অবশ্যই দোস্ত। এই তুমি না আসলে কিন্তু তোমার বন্ধুর মাথার খুলি আমি উড়িয়ে দেবো। আঙ্কেল প্লিজ দেখুন, মানে ওর সাইজ একটু বড় হলো, হার্টটা না খুব সফট, বেশ খানিকটা ফ্রাজাইল। প্লিজ হ্যান্ডেল হিম উইথ কেয়ার। তুই কাঁদিস না দোস্ত, আমি তোকে এসে নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আঙ্কেল আমি তাহলে যাই, আমি খুঁজে নিয়ে আসি। আপনি শুধু আমাকে দোয়া করবেন। সালাম করতে হবে না, দ্রুত যাও আমার মেয়েকে নিয়ে আসো। জি অবশ্যই, যাই তাহলে। আমি আসবো, তোর জন্য আমি আসবো। মোস্তাক, দুলাভাই এটাকে ভিতরে নিয়ে যা, চেয়ারের সাথে বেঁধে রাখ। সাইজটা দেখছেন? একলা আমি কেমনে রব, ইম্পসিবল। লেট মি হেল্প ইউ স্যার। এই আসো। প্রতিবাদন মহা যন্ত্রণার মধ্যে পড়লাম। ঠিকানা ছাড়া একটা মানুষ খুঁজে পাওয়া যায়? আশ্চর্য। এই রাত্রেবেলা মেয়েটাকে কোথায় খুঁজবো আমি? আবার মেয়েটা কোনো বিপদে পড়লো আল্লাহ জানে। ওদিকে আবার বাবু আটকা পড়ে আছে। মেয়েটাকে যদি ফেরত না নিয়ে যায় তাহলে?
আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো ভাই। আপেল আঙ্গুর, এটা কি দেশি মুরগি? ভাই না, হ্যাঁ। যতই গান গাও কোনো লাভ হবে না। এই যে আমার দুলা ভাই, সে কিন্তু খুবই একটা ভালো মানুষ। হ্যাঁ, দেখে বুঝা যেতেছে চরম ভদ্রলোক। এই যে তোমারে বন্দি করে রাখছে, বাইন্দা রাখছে, তারপরে কিন্তু অনেক খাবার দিচ্ছে। দেখো আপেল আঙ্গুর, এটা কি? না, আমার না ডাক্তার বলছে সবজি খাওয়া একদম বারণ। এটা কি মুরগি না? এটা কি দেশি না ফরাম? দাও দেখতেছি। হ্যাঁ প্লিজ। কড়া একদম দেশি। আপনার দুলাভাই অনেক ভদ্রলোক, আমার আটকা রেখে দিছে, খাওন দিয়ে রাখছে কিন্তু খাইয়ে দিতেছে না। কি ভদ্রলোক! আরে কিচ্ছু করার নাই, এটা তোমার হচ্ছে ব্যাড লাক। তোমার সামনে অনেক খাবার আছে কিন্তু তুমি কিছুই খাইতে পারতেছো না। কিছুই করার নাই, কারণ তোমার হাত পা বাঁধা, তোমার হাতটা খোলা যাবে। হ্যাঁ, দিট্টু খুলে দেন না। তুমি দেখবা। আমি বুঝলাম না, এই কতক্ষণ ধরে আপনি আমার খালি বাইকনা 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 করতেছেন। এই মিয়া, হ্যাঁ আমার মায়, হ্যাঁ আপনার কোন কালে কোন দিক দিয়া মনে করেন যে বইন লাগে? আমার তো এরকম মনে করেন কোনো মনে করেন খাইতাম আমার নাই, যে আমার মুরগি দিচ্ছে কিন্তু খাইতে চায় না। আরে তুমি বুঝতেছো না কেন? তুমি হইতেছো আমার ভাগ্নুজা মায়ের আপন রক্তের সম্পর্কের বন্ধু। এলাকায় তো আমার আত্মা বাইন্দা রাখছেন, একটু খুলে দেন না ভাই। ওরকম খোলাখুলি হবে না। খাওয়া দেন না, অল্প একটু দেন ভাই। আচ্ছা হাত পা না করলেন মুরগিটা দেন, একটু দেন মুরগিটা। আমি বন্দি কারাগারে, সামনে বইয়া চিকেন খায়, আমার মুখে কিছু দেয় না। ধরেন আপনি দশ দিতেছেন। মামা, এ মামা একটু চুলকে দেন না মামা। ওগো মামা খোলো চক্ষু, দেখো সকাল হয়ে গেছে, দেখো পক্ষী ডাকতাছে। কি সকাল সকাল তুমি ছাগলের মতো চিল্লাইতেছো কে? বোবা খাইতেছো কে? কালকে রাইতে তো কিছু খাইতে দিলেন না, না খায়া আমার গ্যাস হয়ে গেছে গা। আর একটু যে বাথরুমে না গেলে কিন্তু সব পাড়ায় পড়ে গেলাম। সারা তো কিছুই খাও না, চাপ লাগে কিসে? ওই যে গ্যাস না খাওয়ার করে তো গ্যাস হইছে। কোনো উপায় নাই, খোলার কোনো অনুমতি নাই, কোনো কিচ্ছু করা যাবে না, চুপচাপ শুয়ে থাকো। যাও। শুনেন, আমার কি মনে হয়েছে জানেন? আপনার হচ্ছেন কেউ যে কি কয় রাশিয়া আছে না, রাশিয়ার যে প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্ট, হ্যার মতো ক্ষমতা দর আছে। আপনার খুব ক্ষমতা ভাই। হ্যাঁ, আপনি আবার হার রাত মনে করেন পাহারা দিচ্ছেন, বুঝছেন? একটু খুলে দেন প্লিজ। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ শোনো, আমি অনেকদিন থেকে আমার দুলাভাইয়ের বাড়ি থাকি, সে আমারে খুব পছন্দ করে, বুঝছো? খুবই বিশ্বাস করে, আমি যা বলি সে তাই শুনে। বুঝছি, এই জন্য তো বলছো আমার একটু খুলে দেন, অসুবিধা নাই। আমি খালি মনে করেন চারটা সাইডেই কুত করে চলে আসবো। শোনো, হ্যাঁ ভাই, দড়ি খুলে দিলে আবার দড়ি দিবার আছে। আপনি ভুল করতেছেন, এই গ্রামে ঢেলে তো আমি দৌড় দিতে পারবো না, সম্ভব? হ্যাঁ ঠিকই বলছো, তোমার যে অবস্থা তাতে তো দৌড় দিবে। সারন ভাই, এই যে খাইতে দিচ্ছি চুলকা দেন না একটু। এই যে বাম দিকে উপরে দাও দাও দাও, আগে চুলকা দেন, তারপরে খুলে নিয়ে এখানে এখানে। হ্যাঁ শান্তি, তাতে খুলে এই দৌড় দিবা না কিন্তু। কেমনে সম্ভব? এক্সকিউজ মি, বাথরুমটা কোন দিকে? ওই যে এদিকে যাও। এই তাড়াতাড়ি আসবা। মুক্তির মন্দির সোপান তলে।
আল্লাহর দোহাই লাগে, তুমি আমার সাথে প্লিজ চলো, প্লিজ। এই যে আমি কান ধরছি, আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকার করব না। তোমার বাবা আমার বন্ধুকে নলের আগে রেখেছে, আমি জানি না ওর কি অবস্থা। প্লিজ আমার সাথে চলো। আমি এসবের মধ্যে না। এসবের মধ্যে নেই মানে? তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বাবা, বন্ধুর জন্য এত মায়া? কখনো কি চিন্তা করেছেন যে একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক কাপড়ে, তার কোনো যাওয়ার জায়গা নেই, কোনো জায়গায় যেতে পারছে না, কিছু করতে পারছে না, তার কি অবস্থা? আমার আসলে বন্ধুটা ছাড়া শহরে আপন বলতে কেউ নেই। আমার ছোটবেলার বন্ধু কালকে থেকে তোমাদের বাড়িতে আটকা পড়েছে, আমি জানি না ওর কি অবস্থা। সেটা বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটাও তো একবার চিন্তা করা উচিত। আমি এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এই যে মানুষজন সব হাঁ করে তাকিয়ে আছে। ঠিক আছে চলো। আমি যাবো না বাসায়। বাসায় না, তোমারকে নতুন কিছু ড্রেস কিনে দেবো, চলো। কি ঘুষ? যদি তোমার সেটা মনে হয় তাহলে তাই, চলো। ওকে, আপনার কাছ থেকে ঘুষ নিতে আমার আপত্তি নেই, চলো। উপকারী বন্ধু। এই রিকশা, এই ভাই, এই ভাই, হ্যাঁ, কয়দিনের টাকা করতেছো? তোমার মুদ্রা শহর পাকিস্তানে কি চৌবাচ্চা নাকি? তাড়াতাড়ি বেরো। যতই চিল্লান কোনো লাভ হবে না। আমি আর এখান থেকে বাইরে হইতেছি না। এই শোনো, তাড়াতাড়ি বাইরে হও। তোমার উপকার করে কি ভুল করছে নাকি আমি? শুনেন, উপকার করে যে কি আমি ভুল করছি এটা তো হারে হারে টের পাইতেছি। উপকার করে পাখানোর উপর বসে রয়েছি। এই তুমি কিন্তু খুবই ঝামেলা করতেছো, তোমারে না দেখলে কিন্তু দুলা ভাই খুব রাগ করবে। বাইরে হও। আপনার দুলাভাই কেন? আপনি মনে করেন প্রেসিডেন্ট নিয়ে আসলো, আমি তো বাইরে মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট আছে না, পুতিন, আমেরিকার আছে না, টেরাম মেরাম বুশ কুশ চারে আনেন আনেন, আমার বন্ধু স্যার আমি বাইরে মনে একটু। এই তুমি কিন্তু কমিটমেন্ট ব্রেক করতেছো, ঝামেলা করতেছো, কিন্তু ঝামেলা করো না। এই সুন্দর ফুলের বাগান দিয়া যদি একটু গন্ধ আছে, তারপর এই সুন্দর ফুলের বাগান দিয়ে কোথাও যাচ্ছি না, আর যাচ্ছি না, ইম্পসিবল। এই মোস্তাক, জিতু ভাই ওই ছেলে কই? ওই বাথরুমে ঢুকছে আর বাইরে না। ঠিক? এই ছেলে বাইরে হবে না, গুলি খাবা। হ্যাঁ বললি? ইগল সুপার অ্যারোসলের এক্সট্রিম পাওয়ার বাস্টার্সে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। আজ আমি গরিব বলে গুল্লি খাই, মরতে হবে, অসুবিধা নেই। প্লিজ কাকা, এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। আঙ্কেল গো মাইরেন না। ও আঙ্কেল, আপনি কিন্তু কত? আমার কাপড়গুলো এখানে আছে।
আমার না প্রচন্ড খিদে পেয়েছে। এই খিদে অবস্থায় আমি বাসায় গিয়ে বাবার প্যান প্যান শুনতে পারবো না। আর কিছু খেয়ে নিই, তারপর তোমার বিষয়টা নিয়ে ভাব। সারাদিন খাইনি। জি চল। বিশ্বাস করেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। কি করে ফেলাইছি? আমি কইতে চাইছিলাম আমি আমার আব্বা আমার একমাত্র সন্তান। সন্তানের আব্বা মা আঙ্কেল পিস্তলে কি বড় ছোট গুলি আছে? তাহলে সবচেয়ে ছোট গুলিটা মাইরেন, তাহলে আসতে মরুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন 8টা কেমনে ছিল দিছে, এমনি হইব বান্ধে। ভাই আমি কি আপনাকে হেল্প করবো? কোনো হেল্প করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল হেল্প করা লাগবে না, বাঁধছে 9টা জড়ান না। আল্লাহ ভাই চশমাটা আবার একটু পরাই দেন। আচ্ছা আপনি কাল সারা রাত কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? আপনি আমাকে যেখানে পেয়েছেন সেখানেই ছিলাম। মানে গাড়ির উপরে সারা রাত বসেছিলেন? আশেপাশে ছিলাম। আশেপাশে কেউ পালায়? আপনি যেভাবে দৌড় দিলেন আমি তো ভেবেছি শহর ছেড়ে চলে গেছেন। আপনি জানেন আপনাকে খোঁজার জন্য আমি সারা রাত শহর ঘুরেছি। আমি না প্রতিজ্ঞা করছি আমি না জীবনে কোনোদিন কারো কোনো উপকার করবো না। আমার আসলে সবকিছুতে ভুল, ভেবেচিন্তে কিছু করি নাই। আমার প্রি প্রোডাকশনই ভুল। সেটাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আমি কিন্তু সিরিয়াসলি কথাটা মেন করে বলেছি। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকারে আসবো না। ওকে, আপনি প্লিজ আমাকে দয়া করে রিলিজ করেন এখান থেকে। আমার বন্ধুটা আপনাদের বাড়িতে আটকে আছে, ওকে রিলিজ করার ব্যবস্থা করেন, ওকে আমি চলে যাবো, ব্যাস এই ব্যবস্থাটা করেন। আর আমি আপনি করছি কেন? আপনি আমার থেকে বয়সে ছোট, আমি তুমি করে বলবো। তুমি রিলিজ করার ব্যবস্থা করো। সে কি জেলে নাকি? জেলের থেকেও ভয়ঙ্কর। তোমার বাবা বন্দুক তাক করে। আরে ওটা তাক করা পর্যন্তই, ছোটবেলা থেকে দেখছি এর বেশি কিছু করবে না। তারপর আমি অত কিছু বুঝি না, তুমি চলো। দেখো আমি তোমাকে বলি, আপাতত ওই ছেলে কেন, আমি কাউকে বিয়ে করবো না। আর তোমার বন্ধুকে বের করতে হবে তো, সেটা একটা ব্যবস্থা আমি করে ফেলবো। আমার বাসা তো, সবকিছু আমি চিনি, গোপনে যে নিয়ে আসবো। কিন্তু সেটার জন্য আমাদের রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে যন্ত্রণা, বাপ মেয়ের ঝামেলার মধ্যে ফেসে গেলাম। তুমি পারবে তো? আমার বাসা ফাঁক ফোকর অলিগলি সবকিছু চেনা, আমি পারবো না? তা অবশ্য ঠিক। বিলটা দিয়ে দাও, খাওয়া শেষ। আগে ছিলাম ফকির, এখন তার থেকে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মানে উপকারে কি যে বাঘে খায় সেটা আজ প্রমাণিত। এক্সকিউজ মি, বিল। দরজা তো লক। কোনো কথা বলবি না। তোর কোথায়? আর তোর লজ্জা লাগে না? এরকম একটা চিকন দড়ি দিয়ে তোকে বেঁধে রেখেছে আর তুই এটা নিয়ে আটকা পড়ে আছিস, ছিঁড়ে বেরিয়ে যেতে পারিস না? তোর বন্দুক তো, গুলি করবো। মুশতাক দুলা ভাই, আমি বলেছিলাম না? আমি জানি আপনি অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, আপনার জ্ঞানের কোনো সীমা নেই। এই ছেলে, জি। বসো এখানে। কোথায়? ওখানে যাও। জামাই, জামাই যাও। বিন্দু, তুইও ভাই যা। ভাই
এই মালটা কি করবেন? আমার মাল নেন। এই যে বাবু সাহেব, যান আপনি ওখানে গিয়ে বসেন, আপনাকে মুক্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। পয়সা গেল ভাইটা, যাও। আসলে ঘটনা কি খুলে না বললে তো আমি বুঝতে পারছি না। বলেন না। কিছুই না, আসলে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। তোমার ছেলেকে বিয়ে করার থেকে তোমার বন্ধুকে গুলি খেয়ে মরে যাওয়া ভালো। তোমরা প্রেম করো? প্রেম কবে থেকে আমাদের আমি তো জানি না। চুপ। বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করতে চাও? জি চাই চাই। তাহলে তো হয়েই গেল। আলহামদুলিল্লাহ। মুস্তাক, সবকিছু রেডি করো, আগামীকালে ওদেরকে আমি বিয়ে দিয়ে দেব। আর আগের বিয়ে তো গেছে, আর আমার মেয়েও তো ওই ছেলেকে পছন্দ করে না, বিয়ে করতে চায় না। ও যাকে পছন্দ করবে তার সঙ্গে আর বিয়ে হবে। ঠিক আছে, রেডি করো। এক্সকিউজ মি মামা, মানে আমি আসলে বিন্দু বিন্দু তোমার সাথে আমার প্রেম? না মানে আমি তো তা বলিনি। ও, আমার বাবা যখন জিজ্ঞেস করলো তুমি কেন রাজি হলে বিয়েতে? আসলে মানে ভয় ভয়। কিসের ভয়? বন্দুক তাক করেছিল। ও আচ্ছা আচ্ছা, বন্ধুকে উদ্ধার করার সময় বন্দুকের নলের সামনে আসতে তখন ভয় লাগে না? দেখেছো সুন্দরী মেয়ে, বাপের অনেক টাকা, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি একটা কাজ করি মেয়েটার গলায় ঝুলে পড়ি, যত সব। মামুনি সর্বনাশ, জামাই পালাইছে। জামাইকে কি বল মামা, আছে ঘুমাচ্ছে। আরে ঘুমাচ্ছে বললে তো হবে না, আমি সমস্ত বাড়ি তন্ন করে খুঁজছি। ওই যে ওর বন্ধু বাবু, ছোট বাবুটা তার সাথে ঘুমাইছিল, বাবু উঠে থেকে জামাই নেই। জামাই করো বন্ধ করো তো, জামাই এখান থেকে বাবা। আরে আমার কথা বিশ্বাস করতেছ? এই যে কি হয়েছে বলেন তো? কি মানে কই বন্ধু কই? বন্ধু কই মানে? রাইতে রাতে এক লোকে ঘুমাইলাম, হ্যাঁ আমি মনে করেন ঘুমাই গেছি গা, বন্ধুর দেখলাম কি পরিমাণ মনে করেন যে ছটপট করতে আছে। আমার ঘুমের টান বেশি তো, আমি ঘুমাই গেছি, সকালবেলা দেখলাম বন্ধু ভ্যানিশ নিয়ে গেছে। আমি মনে হয় কালকে একটু বেশি কথা শুনে ফেলেছি তো, সে মনে মন খারাপ করেছে। আমার বন্ধুর একটু ইমোশনাল আছে, সারা রাত খালি এদিকে আসছে আর আসছে। আমি জিগাই বন্ধু মনটা খারাপ কেন, করছে ঘুমা ঘুমা। আমি ঘুম দিছি, উঠটা দিই নাই। আচ্ছা, আমার মনে হয় তাকে সরি বলা উচিত, তাই না? অবশ্যই দরকার। তাকে পাবো কোথায় আমি? পুষ্করি, আমার বন্ধুর মন খারাপ হলে পুষ্করিতে যায়। ঢাকা শহরে পুকুর আছে এটা তো জানতাম না। ও না, মানে পুষ্করি আছে, এই যে লেকটা আছে না, লেকটা 5 নম্বর পার্কের গোড়ায়। শিওর? হ্যাঁ ওনেই তো যায়, পুষ্করিতে। মন খারাপটা হইলে ওনে যায়। থ্যাংক ইউ। আপা করবেন, আসার সময় যাতে একটু মনে করেন কিছু নিয়ে আসে, খিদা লাগছে। আমার বাসায় খাবার আছে। তা তো আছে। একটা জলজান্ত মানুষ বাসা থেকে বের হয়ে গেল, তুমি চোখে দেখো নি? কেমনে চোখে দেখুন? ঘুমাইলে কি চোখে দেখে? আপনি চোখ বন্ধ করেন তো, দেখেন আমি আর দেখেন কিনা। আঙ্কেল প্লিজ, আস্তে গুলি করলে ছোট গুলিটা বাইরে না। লয় বিন্দু এবং জামাই কারোরই পাইতেছি না, ওরাই পালাইছে। বলাক মানে কি? প্রাণ ভোমরা আমাদের হাতে। মুস্তাক, দুলা ভাই, রশিয়ান, রশি দিয়ে হইব না, ওরা এখন সেন দিয়ে বাঁধতে আনতেছি। আমি ওকে নিয়ে আসি। কি ব্যাপার, কাউকে কিছু না বলে এখানে চলে আসলে কেন? আমার তো বলার মতো তেমন কিছু ছিল না, কি বলবো। আর তাছাড়া আমি তো একটা লোভী বেকার ছেলে,
সুযোগে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেলতে চেয়েছিলাম, তাই না? আমি তো আসলে বিয়ে করতে ভয় পাই, আর রাগের মাথায় এজন্য অনেক বেশি কথা বলে ফেলেছি। তাই বলে এভাবে চলে আসবে তুমি? আমার কি থাকার কোনো কারণ ছিল? ছিল তো। কি কারণ? তুমি কি বোঝো না? আমি হঠাৎ করে তোমাকে তুমি করে কেন ডাকা শুরু করলাম? বাবা যখন তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইলো, তাও তো আমি চুপচাপ ছিলাম। এই তোমার চুপ থাকা? আমি তো তোমার সাথে একটু রাগারাগি করেছি, কিন্তু বাবাকে তো কিছু বলি বা পালিয়েও তো যায়নি। কেন রাগ করেছো কেন? মেয়েদের রাগের মাঝে মাঝে কোনো ব্যাখ্যা থাকে না, জানি না। সত্যি? তোমার হাতটা একটু দেবে আমাকে? তোমাকে একটা অনুরোধ করে লাগবে। বল। তুমি মানুষের উপকার করো। ওরে বাবা, আমি মাপ চাই, দোয়াও চাই, আমি যে কানে ধরছি, আমি কারো উপকার টুপকারের মধ্যে নাই। কেন? শখ মিটে গেছে তাই। দেখো, তুমি যদি উপকার করতে না যেতে, তুমি তো আমাকে পেতে না, তাই না? সাদা চোখে হয়তো মনে হতে পারে উপকারের বিপদ অনেক, কিন্তু উপকার থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো উপকারই ভালো। বলো। হ্যাঁ তাই, আসলে তো তাই। উপকার করে বিপদে পড়লেও উপকার করতেই হবে, কারণ আমরা মানুষ। সৃষ্টির সেরা তো আমরাই। ঠিক তাই। তুমি নতুন করে আবার তোমার অফিসটা শুরু করো। মানে বাবু কি আর দেবে? চেষ্টা করো। ওকে? জি বলুন। আপনারা পেপারে বিজ্ঞাপন দিয়েছেন আপনারা মানুষের উপকার করবেন, কিন্তু তার বিনিময়ে আপনারা কি চান সেটা তো উল্লেখ করেন। আসলে মানুষের উপকার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর বিনিময়ে আমরা কিছুই চাই? কিছুই না। না, এখন আপনি যদি খুশি কিছু দেন তাহলে তো না করতে পারবো না। বাবু, উপকার করাই আমাদের কাজ, মানুষের উপকার করাই কাজের জন্য আমরা দিয়েছি উপকার.com। জি, তো বলুন কি করে আপনার উপকার করতে পারি? শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। যত উপকার আছে আপনার